একটা জিনিস গাইস, তোমরা কে কে আমার মতো পেট্রোল কেরোসিন পছন্দ করো কমেন্ট করো। আমার খুব ভালো লাগে আর এতটুকু আছে, কিপ্টের মতো ইউজ করছি, মানে ইউজ মানে কি এইটুকু, কিন্তু আমার অনেক ভালো লাগে গন্ধটা। কোথাও যদি যাই আমি, ধরো যে আমি তো পেট্রোল পাম্প অনেক বেশি পছন্দ করি গন্ধটার জন্য। তো কোনো জায়গায় যদি যাই তেল ভরে, তখন যে আলাদা একটা শান্তি লাগে, সিরিয়াসলি কে কে এই জিনিসটা কার কার ভালো লাগে? পেট্রোল কেরোসিন, তারপরে কী বলে নেপতুলি, এই জিনিসগুলো কে কে পছন্দ করো? তারপরে যে কালার করে, কালারের গন্ধটা কে কে পছন্দ করো? আমি তো রোজ বিকালবেলা, বিকালের দিকে আমি ঘর থেকে বের হই, বিকজ নিচে গ্যারেজ আছে, সন্ধ্যার দিকে একটা স্মেল আসে আলাদাই, মানে খুব ভালো লাগে। উপরে আসে, আমাদের উপরে চলে আসে গন্ধটা, এতটা ভালো লাগে सीरियसली। सुकून आ जाता है, सुकून दिल को, ये वाला। किसी को सामने मेरा बर्थडे आ रहा है, अभी भी 4-5-6 মাস বাকি আছে। আই থিঙ্ক আমরা তো গণিনি, যাই হোক। তো কেউ যদি আমাকে গিফট দিতে চাও, এগুলো দিতে পারো, পেট্রোল কেরোসিন নেপথুলি, আমি বলে দিলাম। সেরকম গিফট আমি পাই না, তো তারপরেও আমি বলছি, কেউ যদি গিফট দিতে চাও দিতে পারো পেট্রোল কেরোসিন। আমি অন্য কিছু দিলে যতটা না খুশি হবো, এটা দিলে আমি খুব অনেক খুশি হবো। আমার मतलब सुकून सुकून, ये ना मेरा सुकून है। কে কে এই গন্ধটা পছন্দ করো অবশ্যই কমেন্টে বলো। আমার তো আমার গ্রুপে আরও কয়েকজন আছে, আমি ভাবতাম আগে আমি একাই বুঝি পছন্দ করি, না আরও কেউ কেউ আছে পছন্দ করে এই জিনিসটা, কিন্তু আমার তো মোস্ট ফেভারিট। কিন্তু এটা ভালো না, আমি জানি। এটা না যেটা ছাড়া আমি থাকতে পারবো না এরকম না, থাকে না অনেক সময় কেউ দিলে তখনই থাকে, কারোর কাছে যদি পাই দেখি সামনে তাহলে নিয়ে আসি। তো হঠাৎ করে কোন দিন দেখবো এটা নেই, তো সো না থাকলেও সেরকম কোনো প্রবলেম না, কিন্তু ভালো লাগে জিনিসটা। যে হ্যাঁ বলবা যে নেশা নেশা না, কিন্তু ভালো লাগে, এটা নেশা না, বাট ভালো লাগে। অনেকেই বলবা যে হ্যাঁ এটা নেশা বা এটা ওটা, অনেকেই ভাবতে পারো। সো এটা নেশা না, এটা ভালো লাগে গন্ধটা, তাই। সো তোমরা উল্টাপাল্টা কিছু ভেবো না। পেট্রোল, এটা পেট্রোল, আর গন্ধটা ভালো লাগে, তাই। না থাকলে চলবে না এরকম কোনো ব্যাপার না, তো অনেক ভালো লাগে। মানে এটার মতন ভালো বুঝে আমার কোনো, মানে সেরকম কিছু, অনেক প্রচুর ভালো লাগে। ন্যাপতুলির গন্ধ, আমার কাছে ন্যাপতুলি আছে, পেট্রোল কেরোসিন। আমি তো অনেকে সার্ফ বা অন্য কিছু দিয়ে, আমি তো ঘর যদি মুছে কেরোসিন দিয়ে মুছলে আমি তো চাই কেরোসিন দিয়ে মুছতে। সো আমার একটা স্টোরি আছে কেরোসিন তেল নিয়ে, কে কে শুনতে চাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, যদি শুনতে চাও অবশ্যই আমি শেয়ার করবো একদিন ফাঁকা টাইমে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, লাভ ইউ, গুড নাইট। কি কিছু কি বলবো আমি আর? ও, তোমরা জানতে চাও আমি ফেসবুকে পেমেন্ট পাই কিনা? হ্যাঁ গাইস, আমি পেমেন্ট পাই, কিন্তু এই মাসে পাচ্ছি না, কারণ আমি অনেক দিন হলো ব্লগ আপলোড করি না। তো আমি জানি না কবে আপলোড করবো আবার ব্লগ। 5 মাস ব্লগ আপলোড করিনি, 5 মাস পরে ব্লগ আপলোড করেছি, দুটো ব্লগ মাঝখানে যে আপলোড করেছি, কিন্তু সেরকম কোনো রেসপন্স আমি পাইনি। তো তার জন্য এই যেরকম ভিডিও করে আপলোড করা। নেক্সট মাসে তো পেমেন্ট পেতে হবে না, অনেক দিন হলো ব্লগ আপলোড করি না, কোথা থেকে পাবো? আর শর্টস যেগুলোতে ভালো রেসপন্স পাই ওগুলোতেই কপিরাইট আসে, ডিলিট করে দিতে হয়।
সো যতটা ডলার জমা হয়েছে কিন্তু যতটা প্রয়োজন ততটা জমা হয়নি, যার জন্য আমি পেমেন্টটা পাবো না। অ্যাকচুয়ালি ফেসবুক থেকে এই মাসে পেমেন্ট আমি পাবো না, যে ডলারটা জমা হয়েছে নেক্সট মাসে পাবো। তো তোমরা আরও কী কী জানতে চাও, কত ডলার হলে টাকা পাওয়া যায় জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো। অ্যান্ড গাইস, তোমরা যদি আগে মনিটাইজেশন অন করো তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করো, আগে যেই ডলারগুলো জমা হবে ওই ডলারগুলো পাওয়া যায় কি না জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো। এটা আমি নিজে ফেস করেছি, আমি জানি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাহলে কে কে জানতে চাও? এই মাসে আমি পেমেন্ট অবশ্যই তোমরা ক্লিয়ার হয়ে গেলে, এই মাসে কোনো পেমেন্ট আমি পাচ্ছি না, ডলার জমা হয়েছে কিছুটা, কিন্তু নেক্সট মাসে পাবো, এই মাসে না। নেক্সট মাসে যদি যতটা ডলার চাই কমপ্লিট তো হবেই অবশ্যই, আমি জানি। সো নেক্সট মাসে পাবো, এই মাসে পাবো না কোনো পেমেন্ট। তো খারাপ লাগছে যে হ্যাঁ, ভিডিও দিলে এই দিনটা হয়তো দেখতে হতো না। সো কোনো ব্যাপার না, ভালো ভালো ভিডিও দেবো। এই মাসে দিতে পারিনি, নেক্সট মাসে দেবো। টাটা, লাভ ইউ, গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, এখনও ব্রাশ করব। তারপরে এখন আমি এই ভিডিওটা রেখে আজকে এডিট করে রাখবো, নাহলে আমার আপলোড করা হবে না। এই ভিডিওটা আগে ছাড়বো না ব্লগ আগে ছাড়বো আমি ঠিক বলতে পারছি না। আজকে শনিবার, আমি রাত্রে 12টার সময় ভিডিওটা করছি। 12টা আই থিঙ্ক পার হয়ে গেছে, 12টা বাজতে 7 মিনিট বাকি, পার হয়নি। তো এই যে হেয়ার ফল, কী আর বলবো, मेरा नसीब है ऐसा, सबका हो रहा है शायद। ये হেয়ার ফলের প্রবলেমটা সবার হচ্ছে। সো এই দেখো কতটা হেয়ার ফল, কী বলবো, কী করে এটা কমবে, কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। তো তোমরা কী কী বিষয় নিয়ে ভিডিও চাও কোশ্চেন করো, আমি অবশ্যই এরকম ভিডিও করে করে রিপ্লাই করবো তোমাদের। তো কোন ব্যাপারে জানতে চাও, নেক্সটে কোন ব্যাপারে জানতে চাও? আচ্ছা, আমি নেক্সট ভিডিওটা চেষ্টা করব যে পেমেন্টের বিষয় নিয়ে আমি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো আজকে এটাই, এই পর্যন্তই থাক। আর যদি কেরোসিন তেলের একটা স্টোরি আছে আমার লাইফের সাথে, কেউ জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। এখন আমি ব্রাশ করব, মুখ ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, তারপর ক্রিম লাগাবো। আমি সারাদিন কোনো স্ক্রিন কেয়ার করি না, তো রাত্রে এই ফেসের কেয়ারটা করতে হয়, না হলে এতটুকুও থাকবে না, এই অবস্থা, বাজে অবস্থা হয়ে যাবে। তো রাত্রে এখন যাব, ব্রাশ ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো, একটু ক্রিম মাখবো, তারপর ঘুমিয়ে যাব। ব্রাশ করবো, কিশমিশ ভিজিয়ে রাখবো। তো এটুকু, এর থেকে আর বেশি কিছু না। টাটা, গুড নাইট, লাভ ইউ।